গ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তি দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা মাইনুদ্দিন স্যারের উপর, এবং আমি ধন্যবাদ জানাই যার হাত ধরে আমি ডিএক্সএন ডাইনামিক টিম একে জয়েন করেছি, আমার মামা আবুল বাশার, বাহারাইন প্রবাসী। সেই সাথে আবারও ধন্যবাদ জানাই যারা শত ব্যস্ততাকে পিছিয়ে ফেলে আজকের এই মিটিং এ জয়েন করেছেন। আপনাদের সকলকে লাল গোলাপের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আমাদের মিটিং এর উদ্বোধনী অনুষ্ঠানটা চালু করার জন্য বা উপস্থিত বক্তব্য দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের এখানে কোনো হাফেজ সাহেব যদি থাকেন তাহলে হ্যান্ড রাইজ করুন। আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের আমাদের প্রোগ্রামটা আমরা চালু করতে চাচ্ছি। কোনো হাফেজ সাহেব যদি থাকেন হ্যান্ড রাইজ করবেন প্লিজ। এখানে হাফেজ সাহেব কেউ আছেন? কোরআনে হাফেজ? প্লিজ হ্যান্ড রাইজ করুন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কেউ একজন মেসেজ করুন তো। ওকে, আপনাদের মাঝে কেউ কি কোরআন তেলাওয়াত করতে চাচ্ছেন সদিচ্ছায়? কেউ কি কোরআন তেলাওয়াত করতে চাচ্ছেন? ওকে, হ্যান্ড রাইজ করুন। রবিউল ইসলাম, রবিউল ইসলাম আপনি হ্যান্ড রাইজ করুন। আপনাকে আমি খুঁজে পাচ্ছি না, আপনি হ্যান্ড রাইজ করুন। আচ্ছা, অনেকে হ্যান্ড রাইজ করেছেন। আমি প্রথমে যিনি আছেন সোহাগ। সোহাগ ভাই, আমি আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। প্লিজ আপনি আনমিউট হয়ে পবিত্র কোরআন কালিম তেলাওয়াত করেন এবং আপনার পরিচয় দেন, আপনি কার মাধ্যমে জয়েন হয়েছেন। জি সোহাগ ভাই, আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, প্লিজ আপনি আনমিউটে আসেন। ওকে, সোহাগ ভাই আসতে পারতেন। আমার রেদওয়ান ভাইকে আমি অপশন দিচ্ছি। রেদওয়ান ভাই, আপনাকে আমি আনমিউটের অপশন দিয়েছি। রেদওয়ান উল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় লিডার, আপনার পরিচয় দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করুন। অলরেডি আমাদের মাঝে অনেক টাইম চলে গেছে, তো আমরা আর সময় নষ্ট করতে চাচ্ছি না। জি লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এমডি রিদওয়ানুল্লাহ, ওমান থেকে ডিএক্সএন সিস্টেমে এসে। আমার অফলাইন লিডার আবু তৈয়ব, আমি ডাইনামিক টিমেরই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون.
نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। খুব সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন। ভাই কোন দেশ থেকে বলেছেন? আমি ওমান থেকে। মাশাআল্লাহ, ওমান থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রবাস জীবনের পাশাপাশি আপনি ডিএকশন করতেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই ডিএকশনই পারে আমাদেরকে সফলতার ধার প্রান্তে নিয়ে যেতে। থ্যাংক ইউ স্যার আপনাকে। আমাদের পাশেই থাকুন। আজকে আমাদের টপিকটা হচ্ছে সেলিব্রেশন অ্যান্ড ফিলিং শেয়ারিং। তো আমাদের একজন নিউ স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছেন আমাদের টিম থেকে, আমরা তাকে আজকে সেলিব্রেশন করব সবাই। আমি এই মুহূর্তে ডেকে নিব আমাদের পলাশ দাস ভাইয়া। আমি আপনাকে চিনি না, বাট আপনি আজকে আমাদের ওয়েলকাম স্পিচে কথা বলবেন। আমি আপনাকে আনমিউটেড অপশন দিচ্ছি, পলাশ দাস। মিস্টার পলাশ দাস, আপনার স্ক্রিনে আনমিউটেড অপশন গিয়েছে, প্লিজ আপনি যদি আনমিউট হয়ে আসেন। ওকে, উনি হয়তো বুঝতে পারতেছে না। আমি লিটন আহমেদ ডিএকশন এস এ, লিটন আহমেদ ভাই, আমি আপনাকে আনমিউটেড অপশন দিয়েছি। লিটন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার। জি ওয়ালাইকুম আসসালাম। লিডার, আপনার সাথে আমার পরিচয় হয় নাই, আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি ফাইজুল ইসলাম রাজু, ডিএকশন ডাইনামিক টিম ঢাকা থেকে। আজকে আমাদের টিম থেকে মিটিং অ্যারেঞ্জ করেছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে সেলিব্রেশন এন্ড হচ্ছে ডিএকশন এর ফিলিংস শেয়ারিং। আমাদের নয়ন স্যার সৌদি আরব থেকে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছেন। তো স্যার আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি আজকের মিটিংটা উদ্বোধন করার জন্য। জি লিডার, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএকশন। অসংখ্য ধন্যবাদ জানাই আমার যখন এখানে যত পার্টিসিপেন্ট আছেন তাদেরকে আমরা অন্তরস্থ তাকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আমার আপলাইন আমার সুমন ভাই ইরাক কুর্দিস্তান থেকে, আমার উনা আপলাইন আমার ইরাক ডায়নামিক টিমের আইকন সাইফুল ইসলাম ভাই। আসলে অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় লিডার, যিনি আজকে আমাদের যে স্টার ডায়মন্ড, উনি কি স্টার ডায়মন্ড অর্জন করেছে লিডার? জি 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 জি, স্টার ডায়মন্ড। জি জি, অসংখ্য ধন্যবাদ। এবং অসংখ্য ধন্যবাদ জানাই এখানে যারা যত পার্টিসিপেন্ট আছেন তাদেরকে আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই। এবং আজকে যে উনি যে আমাদের যে স্টার ডায়মন্ড অর্জন করেছেন, আসলে আমরা প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষই যারা এগিয়ে যেতে চাই, যারা বিশ্বাস করে ডিএকশন কে বিশ্বাস করে, তারা কিন্তু আজকে ডিএকশন থেকে তারা অনেক কিছু অর্জন করতে পারছে। এবং এখানে কিন্তু আমি আমার পরিচয় দেই নাই, আমি লিটন আহমেদ, ইরাক কুর্দিস্তান থেকে, আমাদের দেশের বাড়ি নরসিংদী জেলা রায়পুরা থানা। আমি বর্তমানে ইরাক কুর্দিস্তানে একটা প্রদেশ আছে, সেই প্রদেশে বর্তমানে আমি আছি। অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখানে আমার পক্ষ যারা আছেন, যারা এখানে ডিএকশন, এখানে অনেক বড় বড় আইকন লিডার আছেন এবং অসংখ্য লিডার আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ আজকে আমাদের যে টপিক ছিল যে আমাদের সেলিব্রেশন অনুষ্ঠান, আসলে আমরা সেলিব্রেশন অনুষ্ঠানের মধ্যে অনেক মানুষই থাকে, অনেক রকমের কথা বলে, অনেক রকমের বলে, হয়তো আমার এরকম কোনো ধারণা নাই। তারপর আমি আপনাকে বলছেন যে আমি আমার পক্ষ থেকে এবং আমার ইরাক ডায়নামিক টিমের পক্ষ থেকে আমরা অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই, এবং ইরাক ডায়নামিক টিমের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। জি লিডার, অসংখ্য থ্যাংক ধন্যবাদ। ইউ সো মাচ আপনাকে লিটন আহমেদ ভাই, ইরাক কুর্দিস্তান থেকে বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি এমনই একজন মানুষ, আমি সবার সাথে মিশে যাই খুব দ্রুত, এবং যাকে পাই তাকে ওয়েলকাম স্পেসে নিয়ে আসি অথবা ফিনিশিং এ নিয়ে আসি।
তো আপনার জন্য রইল শুভকামনা, আপনি দ্রুত এখান থেকে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করেন। ধন্যবাদ আপনাকে, পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জি লিডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে প্রিয় অডিয়েন্স, আপনাদের প্রত্যেকেরই জানা আছে আজকে আমরা আমাদের দুইজন বিজ্ঞ লিডারকে নিয়ে আমাদের মিটিংটা আমরা সাজিয়েছি। আমাদের স্পিকার লেভেলে আছেন আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, ইডিডি বাহরাইন থেকে, আর আরেকজন আছেন আমাদের নিউ স্টার ডায়মন্ড আমার প্রিয় ভাই মোহাম্মদ নয়ন ভাই, সৌদি আরব থেকে। আমি ওয়েলকাম জানাবো আমাদের মাইনুদ্দিন স্যারকে। মাইনুদ্দিন স্যার, আমি আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, প্লিজ আপনি যদি পরিস্থিতি অনুকূল থাকে আপনি আনমিউটে আসেন এবং আজকের প্রোগ্রামটা স্টার্ট করুন স্যার। স্যার আমাকে কি শোনা যাচ্ছে? আমি আপনাকে আনমিউট অপশন দিয়েছি স্যার। আমি বল আমার সিগন্যাল চলতেছে, নেক্সট কথা হবে। ওকে, আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় লিডার, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সবাই আনমিউটে আছে, সবাই যার যার অবস্থান থেকে কমেন্ট করেন, স্যারের মেসেজের উত্তর দেন সবাই। জি স্যার, আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে সেলিব্রেশন এবং ফিলিংস শেয়ারিং। স্যার আমরা আপনার থেকে আমাদের নয়ন স্যারকে সেলিব্রেশন করতে চাচ্ছি। ওয়েলকাম স্যার আপনাকে। জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমাদের নয়ন ভাই উনি কিন্তু এখনো এসআর লাগা রাখছে, বাট উনি কিন্তু এসডি হয়ে গেছে। আমার মনে হয় উনি জানেও না যে উনি এসডিও কমপ্লিট করছে। মাশাআল্লাহ, যাই হোক আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আপনাকে, ফয়জুল ইসলাম স্যার, সুদূর ঢাকা থেকে আজকের এই সেমিনারটা আয়োজন করার জন্য। পাশাপাশি আপনারই খুব শুভাকাঙ্ক্ষী, আমার খুব মহব্বতের মানুষ আমাদের লিয়াকত আলী স্যার, সবসময় আমাদের সব কাজেই আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তো উনিও আজকে এখানে অনেক অবদান রাখছে আমি যতটুকু জানি, বা অন্যান্য দিক থেকেও। আমি উপস্থিত সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। এবং সেলিব্রিটি হিসেবে শুরুতে আমি সেলিব্রেশন জানাবো আমাদের গ্রেট লিডার, ভবিষ্যৎ ক্রাউন অ্যাম্বাসেডর, লেটেস্ট যে পদবি অর্জন করছেন স্টার ডায়মন্ড, আমাদের সকলের পরিচিত মুখ, ভালোবাসার ব্যক্তি আমাদের নয়ন স্যার, সুদূর রিয়াদ সৌদি আরব থেকে। ওনাকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। কংগ্রেচুলেশন স্যার, কংগ্রেচুলেশন। তো ভিডিও কি বন্ধ করে রাখছেন? হ্যাঁ, এটা অন করে দিব স্যার। হ্যাঁ হ্যাঁ, অন করে দেন। ওকে ওকে, অন করে দিয়েছি। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আন্তরিকতা, যে 10টা বাজার সাথে সাথেই 100 পার্টিসিপেন্ট হয়ে গেছেন এবং শুরু থেকে এ পর্যন্ত সবাই আছেন। অনেকে চেষ্টা করতেছেন, ঢুকতে পারতেছেন না। এটা হয়তো তাদের সময়ের ক্ষেপণ করার একটা ইয়ে, বুঝতে যে আমরা এভাবে সময় ক্ষেপণ করবো না, আমরা ইনশাআল্লাহ যথাসময়ে জয়েন করার চেষ্টা করব। তো আজকে যারা আমরা এই সেমিনারে অংশগ্রহণ করতে পারছি, অবশ্যই আমরা লাকি পারসন, কারণ এখানে আমরা আমাদের সাকসেসফুল লিডার জনাব নয়ন স্যার থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো। এবং উনি যে আজকে হাঁটি হাঁটি পা পা করে মানে একটা যুদ্ধ অবস্থা থেকে যুদ্ধের এক পর্যায়ে এসে উনি একটা অবস্থান তৈরি করছে, উনার আজকের অনুভূতি, ফিলিংস শেয়ার অবশ্যই আমরা শুনবো। এবং এগুলা থেকে আমরা যে যার অবস্থান থেকে আমরা উদ্বুদ্ধ হই, আমরা অবশ্যই আমাদের কাজে ঝাঁপিয়ে পড়বো, যাতে করে 2023 সালকে আমরা আমাদের সফলতার বছর বানাইতে পারি ইনশাআল্লাহ। এবং আমাদের এই 2023 সালের শুভযাত্রা আমাদের নয়ন স্যার সহ অন্যান্য যাদের মাধ্যমে শুরু হয়েছে সফলতার, আমি সবাইকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। এবং নয়ন ভাই সম্পর্কে আমি এতটুকুই বলবো যে উনি অসাধারণ একজন ব্যক্তি, যার যথেষ্ট নলেজ আছে, যে ব্যাপারে ওনার সাথে হয়তো যারা ডিল করেন, যারা কথাবার্তা বলেন বা বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করছেন, ওনাদের হয়তো কিছু আইডিয়া আছে। আর যারা ওনাকে আজকে নতুন দেখছেন বা নতুন শুনবেন, তাদের ওই ব্যাপারে ধারণা নাই। সেই বিষয়গুলো কি? আলহামদুলিল্লাহ আমাদের নয়ন স্যার কিন্তু একজন এনার্জেটিক মানুষ, একদম যথেষ্ট এনার্জেটিক এবং আত্মবিশ্বাসী। ওনার কথাবার্তা, ওনার আত্মবিশ্বাস, ওনার কথাবার্তার ধরন, স্টাইল
এবং পাওয়ার সবগুলো মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক সন্তুষ্ট। এবং তখনই আমি যখন প্রথম কয়েকদিন ওনার সাথে কথা বলি তখন আমি বিশ্বাস করছি যে ওনার মতো লোক কিন্তু এখানে সফল হবেই হবে, এটা একেবারে নিশ্চিত, চোখ বুঝে বলা যায়। আজকে কিন্তু তিনি সেটা কিন্তু প্রমাণ করছেন এবং উনি একমাত্র ব্যক্তি যিনি কখনো অফলাইন কি করলো এবং ডাউনলাইন কি করলো ওইদিকে কখনো তোয়াক্কা করতেন না, কারোর জন্য অপেক্ষা করতেন না। উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চটুকু ঢেল কিন্তু আজকে অর্জন করে নিয়েছেন। অর্থাৎ এটা ওনার পরিশ্রমের ফসল, এটা ওনার লেগে থাকার ফসল, এটা ওনার আকাঙ্ক্ষার ফসল। আল্লাহ ওনাকে কবুল করছে, আল্লাহ ওনাকে আজকে ডায়মন্ড পদবি অর্জন করিয়ে দিচ্ছে। আমরা তাহলে দোয়া করি উনি যাতে করে উত্তর ধীরে ধীরে আস্তে আস্তে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যেতে পারেন এবং টিমে যথেষ্ট লোক আছে যারা কিন্তু ভালো বিজনেস করতেছে এবং ওনারাও একটা সময় ওনার হাত ধরে, নয়ন ভাইয়ের হাত ধরে স্টার ডায়মন্ড হবেন এবং একটা সময় ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, সেই প্রত্যাশা আমি রাখি। পাশাপাশি উপস্থিত যারা আছে, আজকে এখানে উপস্থিত যারা আছেন, আমি আপনাদের সবাইকে বলবো আমাদের নয়ন স্যার আজকে আমাদেরকে যে মেসেজ গুলো দিবেন, গুরুত্বপূর্ণ মেসেজ গুলো দিবেন, এগুলো অবশ্যই আমরা শুনবো এবং এগুলো আমরা নোট করার চেষ্টা করবো। কেন নোট করার চেষ্টা করবো? কারণ ওনার এই জয়েনিং থেকে স্টার ডায়মন্ড হওয়ার পেছনে অবশ্যই অনেক কষ্টের বিষয় আছে, অবশ্যই অনেক কি কয় যে আপনার নো শুনতে হয়েছে ওনাকে। এই বিষয়গুলো আমরা অবশ্যই আজকে শুনবো এবং এগুলো শোনার থেকে আমরা শিক্ষা নেব যে আমাদের জীবনে অনেক নো আসতে পারে অথবা এসেছে, সেগুলোকে আমরা কখনো আমরা এগুলো শুনে দমন হয়ে যাব না। আমরা নাসরবান্দা, আমরা একেবারে অদম্য হয়ে, আমাদেরকে কেউ যাতে করে কোনো নো যাতে করে আমাদেরকে থামাতে না পারে, আমরা অদম্য হয়ে আমরা নয়ন স্যারের মতো ইনশাল্লাহ ধীরে ধীরে এগিয়ে যাব। প্রত্যেকেই স্টার ডায়মন্ড পদবি বা তার চেয়ে আরো ভালো পজিশন এবং ফাইনালি আমরা ক্রাউন অ্যাম্বাসেডর পদবি অর্জন করেই তারপর আমরা ক্ষান্ত হবো ইনশাআল্লাহ। তো আমি আজকে বক্তব্য আর বেশি লম্বা করবো না। এখানে আসলে যদি আরো বেশি পার্টিসিপেন্ট নেওয়া যেত তাহলে হয়তো সুবিধা হইতো। আমাদের লিঙ্কে মাত্র 100 জনের, অনেকে ঢুকতে চাচ্ছে পারতেছে না, তো এই জন্য আমরা সরি। তারপর আমাদের কি কয় ফাইজুল ইসলাম স্যারের চ্যানেলে কিন্তু এটা রেকর্ডিং থাকবে। স্যার আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। উপস্থিত যারা আছে প্রত্যেকের ছোট বড় একটা টিম আছে, যাতে করে সবাই লিঙ্কটা পরবর্তীতে প্রত্যেকের গ্রুপে শেয়ার করতে পারে অথবা বিজনেস পার্টনারদেরকে পার্সোনালি দিতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি দৃঢ় বিশ্বাসী আমাদের নয়ন স্যার বর্তমানে ডাইনামিক টিম রিয়াদ তথা সৌদি আরবে যে যারা আছেন তাদের মধ্যে নয়ন স্যার অন্যতম। উনি অন্যান্য লিডারদের মতো উনি কিন্তু ডাইনামিক টিমকে লিড দিয়ে যাচ্ছেন। প্লাস টোটাল আপনার ডিএক্সএন ফ্যামিলি সৌদি আরবে যারা লিড দিয়ে থাকেন উনি কিন্তু ওনাদের কাতারে কিন্তু আপনার সামিল হয়ে গেছেন আমি যতটুকু জানি, আলহামদুলিল্লাহ। কারণ ওখানকার অনেক স্থানীয় লিডার নয়ন স্যারকে, আজকে তো তিনি ডায়মন্ড এসেছেন সেটা পরে, কিন্তু এর আগেই ওনার অ্যাক্টিভিটিস দেখে, ওনার এনার্জেটিক কথাবার্তা শুনে অনেকে কিন্তু ওনাকে সেই জায়গাটা করে দিয়েছে, উনি সেই জায়গা করে নিতে পারছে। এটা আসলে আল্লাহর দান এবং ওনার যোগ্যতার প্রমাণ। তো আমি বলবো প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকে নিজের যোগ্যতার পরিচয় দিবেন এবং নিজের যোগ্যতা অনুসারে অবদান রেখে ডিএক্সএন ফ্যামিলিকে প্রত্যেকেই সহযোগিতা করে আমরা সবাই একসাথে মিলেমিশে বিজনেস করে আমরা সফলতার মঞ্চে আসীন হব, সে প্রত্যাশা আমি রাখতেছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা আজকে এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রি লিডার, আমাদের মেন্টর, আমাদের আইকন, আমাদের ডাইনামিক টিমের বটগাছ, যার হাত ধরে সারা পৃথিবীতে অসংখ্য লিডার তৈরি হচ্ছে এবং অগণিত হবে ইনশাআল্লাহ, এর ধারাবাহিকতা বজায় থাকবে। তো আমরা আজকে 2টা সেশন নিব। আমাদের সকল কথা, সকল যা আছে আজকের এই মিটিং এ সব কথা আমরা আমাদের নয়ন স্যার থেকে শুনবো। তো নয়ন স্যার, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, প্লিজ আপনি আনমিউটে আসেন এবং আপনার নিজের কিভাবে আপনি দ্রুত এখান থেকে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছেন সেটা আমাদের সবাইকে সেই দিক নির্দেশনা দিবেন। আমরা সবাই প্রস্তুত থাকবো আপনার এই দিক নির্দেশনা নেওয়ার জন্য। ওয়েলকাম স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 1 মিনিট আপনাদের সময় নিচ্ছি, সবাই আমাদের স্যারকে করতালি দিয়ে স্বাগতম জানান। সবাই স্যারকে করতালি দিয়ে স্বাগতম জানান, কারণ আমাদের স্টার ডায়মন্ড, আমাদের নয়ন স্যার আমার খুব প্রিয় মানুষ, আমার খুব ভালো লাগে স্যারকে, সবসময় স্যারের জন্য দোয়া করি এবং সেই পথে আমরাও যেন সবাই আসতে পারি। সবার জন্য কামিয়াবি দোয়া রইল। জি স্যার, আপনি স্টার্ট করুন। জি, অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে, আমাকে এখানে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আলহামদুলিল্লাহ,
এটা আমার হয়তো কোনো নেক কাজের বা আমার পিতামাতার দোয়া ছিল আমার উপরে, যার কারণে আল্লাহ তাআলা আমার উপরে নিয়ামত বরকত যে কিভাবে ঢালছে একমাত্র আল্লাহই ভালো জানে। আমি শুকরিয়া জানাচ্ছি মহান সৃষ্টিকর্তার উপরে, যিনি আমাকে আজকে এই সম্মান মর্যাদা তৌফিক দান করছে। আমিন। এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়লাম, যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ইসলাম শিখিয়েছেন, বুঝিয়েছেন, ইসলামের রাস্তায় যেন আমরা চলতে পারি। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন, যিনি এই ডিএক্সএন কোম্পানিটা প্রোডাক্ট বেস একটা কোম্পানি উনি উদ্বোধন করেছেন, এবং কি এখানে আমাদেরকে এই লিঙ্ক সিস্টেমে কারোর সাথে যাতে কারো কোনো হিংসাবিদ না থাকে ওই রকম একটা লিঙ্ক তৈরি করে একটা সিস্টেম যে আমাদেরকে গিফট দিয়েছেন, সেজন্য ওনার কাছে কৃতজ্ঞ, এবং আল্লাহ যেন ওনাকে হেদায়েত নসিব করে। যদি কোনো সময় উনি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করে সেই দোয়া করতেছি, কারণ উনি কিন্তু একটা নিঃসন্দেহভাবে একটা নেক কাজ যে শুরু করেছে, সেই নেক কাজটার তুলনা কেউ দিতে পারবে না। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাইনামিক টিমের লিডার, যে ডাইনামিক টিমটা তৈরি করেছে, আমাদের আইকন, আমাদের ভালোবাসার গুরু মাইনুদ্দিন খোকন স্যার। আসলে ফিলিংস যদি বলতে চাই, চোখ দিয়ে পানি চলে আসে। বাপ মা যেভাবে আঙ্গুলে ধরে ধরে সন্তানদেরকে রাস্তা চলা শিখায়, পড়ে গেলে আবার যে তারকে আকলিয়ে ধরে, সেই ব্যক্তিটা মাইনুদ্দিন খোকন স্যার আমাদেরকে আঙ্গুলে ধরে ধরে শিখাচ্ছে যে কিভাবে আমরা পথ চলবো, আর কোন রাস্তায় চললে কাটা থাকবে না, কাটা ছাড়াই, কারণ ওই রাস্তাগুলো উনি অতিক্রম করছে। যার কারণে যেটা আমাদের ফাইজুল স্যার বলছেন যে উনি লিডার গড়ার কারিগর, কারণ পৃথিবীতে লিডার কেউ কোনোদিন বানাইতে পারে না, লিডার নিজ থেকে হতে হয়। যত মিটিং শুনি, গল্প শুনি, কাহিনী শুনি, এগুলা যদি আমি মন থেকে ভালো না বাসি, হয়তো আমি লিডার হতে পারবো না। লিডার কিন্তু আমাকে হতে হবে। মাইনুদ্দিন খোকন স্যার আমি পরে গেলে জায়গা থেকে উঠিয়ে দিতে পারবে, আমি যদি শুয়ে যাই আমাকে বসিয়ে দিতে পারবে, কিন্তু মাইনুদ্দিন খোকন স্যার চাইলেও আমাকে উঠে দৌড়াইতে পারবে না। সেই জন্য দৌড়ানটা আমাকে দৌড়াইতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি একটা ডাইনামিক টিম তৈরি করেছেন, যে টিমের মাধ্যমে আমরা আসার তৌফিক দান করেছে আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে আজকে যেই সম্মান পাওয়ার যোগ্যতা রাখি না, সেই সম্মানটুকু আমার ভালোবাসার, আমার কলিজার ভাই বোনেরা দিয়েছেন, সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমার টিমের প্রত্যেকটা পার্টিসিপেন্ট যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে পিছন থেকে ধাক্কিয়ে ধাক্কিয়ে ধাপগুলা অতিক্রম করার জন্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের জন্য আমার মন থেকে ভালোবাসা, এবং আমি যেন আপনাদের জন্য কিছু একটা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করে, এবং আপনাদের ভালোবাসা আমার সাথে থাকবে। দেখেন আসলে যদি আমি ফিলিংসটা বলবো আস্তে আস্তে ইনশাআল্লাহ, এই ডিএক্সএন এর প্ল্যাটফর্মে আমি যার হাত ধরে আসছি সেই ব্যক্তিটা কুয়েত থেকে শহীদুল ইসলাম স্যার। আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাই, ওনার জন্য নেক হায়াত দারাজের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দারাজ করে এবং ওনার ফ্যামিলি, ওনার সন্তানাদি সবাইকে যেন ভালো রাখে। কারণ উনি যদি আজকে আমাকে ডিএক্সএন এর দাওয়াত না দিত, আজকে আমার এই ভালোবাসার মানুষগুলো আমি খুঁজে পেতাম না। আমি নয়ন যেইখানে চাকরি করতেছি, শুধু ওইখানের লোকগুলো আমাকে চিনতো, এছাড়া আর কেউ আমাকে চিনতো না। যেই কথাগুলা বলতে বলতে আমি আবেগে চলে যাচ্ছি, কারণ আসলে আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মের যে ডায়মন্ডের যে কি স্বাদ, সেই স্বাদটা আমি এখনো পাই নাই, কিন্তু আশা করছি এখন যে সিঁড়িতে আমি উঠে আসছি, সেই সিঁড়ি থেকে আমার ওই স্বাদটা পাওয়ার তৌফিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের মাইনুদ্দিন খোকন স্যার এখানে আসার পরে উনি আমার নামটা দেখছে যে এখনো এসআর লাগানো আছে, এসডি কেন লাগানো হয় নাই। আমি স্যার অলরেডি এসডি লাগাইছিলাম, কিন্তু আসলে হয়তো
মোবাইলটা আপডেট হয় নাই, যা হোক আলহামদুলিল্লাহ। এই হচ্ছে লিডার। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণাগুলা পর্যন্ত ওনাদের চোখে পড়ে, তা না হলে ওনারা আমাদের মতন সৈনিক তৈরি করতে পারতো না, আলহামদুলিল্লাহ। এবং আমি ধন্যবাদ জানাই আমার আরেকজন ভালোবাসার মানুষ, আমাকে প্রতিনিয়ত দিক নির্দেশনা দিয়ে যান, আমাকে পরিচালনা করেন, আমাদের জনাব আফাজউদ্দিন স্যার, যিনি আজকে আমি স্টার ডায়মন্ড হওয়ার কারণেই উনি ইএসডি হয়ে গেছেন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। এ হচ্ছে ডিএক্সএন এর সিস্টেম। ডিএক্সএন কাউকে ঠকায় না। যদি মন থেকে কেউ ভালোবাসে আর মন থেকে এগিয়ে যেতে চায়, তাকে এগিয়ে যাওয়ার 10,000 দরজা খুলে দেয়, শুধু বলে যে ওয়েলকাম ওয়েলকাম। ডিএক্সএন কারোর জন্য সীমাবদ্ধতা দেয় নাই যে কয়জন ক্রাউন অ্যাম্বাসিডার হতে পারবে। আপনি চাইলে এখান থেকে আপনি আমরা সবাই ক্রাউন অ্যাম্বাসিডার হতে পারবো, যদি আমরা মন থেকে চাই। আরেকটা কথা আমি না বললে নয়, আমি যেই দিন স্টার ডায়মন্ড কমপ্লিট করি সেদিনই আমাদের ফাতেম গনি স্যারের 28 তারিখে ফাতেম গনি স্যারের আমাদের একটা মিটিং ছিল। আমি জাস্ট ওই হোটেলে যাওয়ার পরে মেসেজ দিয়ে আমি আমার মাইনুদ্দিন খোকন স্যারকে বললাম যে স্যার আমি ডায়মন্ডশিপ কমপ্লিট করছি। এরপরে আমি যেটা দেখলাম, আমি কিন্তু মিটিং এ থাকা অবস্থায় না মোবাইল ব্যবহার করতে পারছি। আপনারা হয়তো দেখছেন আমি কিছু লাইভ শুট করছি, কিন্তু ওইখানে আমি কথা বলতে পারি নাই। বা এখানে আমাদের যে ক্রাউন অ্যাম্বাসিডার ফাতেম গনি স্যার, উনি প্রথমে ঢুকে বলছে যে সবাই মোবাইল সুইচ অফ করে দেন, কারণ ওনার যে কথাগুলা উনি চাচ্ছে যে আমরা যেন মাইন্ডে নেই, হার্ট থেকে গ্রহণ করি, তাহলে আমরা ট্রেনিংটা কিছু বুঝতে পারবো। কারণ অনেক সময় আমরা মোবাইলের দিকে খেয়াল থাকে, এখানে সেখানে থাকি, যার কারণে হয়তো আমরা এগুলা নিতে পারি না। তো ওই কারণে আমি কারোর সাথে ফোন করতে পারি নাই বা যোগাযোগ করতে পারি নাই যে আমি একজন স্টার ডায়মন্ড পদবিতে আসছি। কিন্তু আমি যখন মিটিং থেকে বের হয়ে হোটেলের খাওয়া দাওয়া শেষ করে আমার মোবাইলটাতে ঢুকলাম, আমার ভালোবাসার মানুষগুলা, কলিজার মানুষগুলা, যারা মনে হয় যে আমি নয় স্টার ডায়মন্ড ওনারা অ্যাচিভ করছে, পাগল পাগল হয়ে গেছে যে নয়ন ভাইকে কিভাবে সেলিব্রিটি করা যায়। আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা। আপনাদের এই ভালোবাসা আমার জন্য যেইভাবে দেখিয়েছেন, আমি ওইখান থেকে বাইর হয়ে দেখি যে ফাইজুল ভাইয়ের সাথে আমার সাথে পরিচিত শুধু জুম মিটিং এ, সেই ফাইজুল ভাই আমার ব্যানার বানিয়ে ছড়িয়ে দিয়েছে। এই ভালোবাসাগুলো আসলে কি আপন ভাই থেকেও পাওয়া যায় না, আপন ভাই থেকেও পাওয়া যায় না। যা হোক আলহামদুলিল্লাহ, এই ভালোবাসার মানুষগুলো আমি জাস্ট ডিএক্সএন এ আসার কারণে পেয়েছি। ডিএক্সএন এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে বোঝা যায়, আসার আগে কেউ বোঝে না, অনেকেই বোঝে যে আসলে ডিএক্সএন কি, ওই কোম্পানির মতন, এটার মতন সেটার মতন, যেগুলোর উদাহরণ আমরা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা 47 এর কাছে বা যে কোনো একটা গেস্টের কাছে বা যে কোনো আমার আত্মীয় স্বজনের কাছে বলতে গেলে এই কথাগুলো আমরা প্রত্যেকে শুনি। দেখেন, আমি যখন ডিএক্সএন এর আইডিটা বানাই তখন আমি একজন অসুস্থ মানুষ ছিলাম। সেই অসুস্থ মানুষটা কিরকম অসুস্থ, আমার নিজের কাকা এমবিবিএস ডাক্তার, উনি আমাকে বলছে যেভাবে তুমি প্যানাডল নিচ্ছ, যেভাবে তুমি সেকলু মানে গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিচ্ছ, এবং ইউরিক অ্যাসিডের সমস্যা ছিল, গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, প্রেসারের সমস্যা ছিল। আমার আব্বা মারা গেছে ব্লাড ক্যান্সারে 2009 1995 সালে। 1996 সালে আমি সিঙ্গাপুর যাই। ওই সময় আমার বয়সটা মাত্র 16 বছর। 16 বছর বয়সে অনেকে স্কুলে দৌড়ায়, হয়তো কলেজে ঢুকেও নাই। ওই টাইমে আমার শিক্ষাগত যোগ্যতা বেশি নয়, জাস্ট 8 পাস করেছিলাম, যার কারণে আমার আব্বা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। আমি আর লেখাপড়া সামনের দিকে আগাইতে পারি নাই, কারণ সংসারের বড় ছেলে হিসেবে দায়িত্বটা আমার উপরে পড়ে গেছিল। তখন আমার চাচা সিঙ্গাপুরে ছিল, উনি 96-তে আমাকে সিঙ্গাপুরে নিয়ে যায়। আমি সিঙ্গাপুরে গেছিলাম। সিঙ্গাপুরে যাওয়ার পরে ওইখানে 8 বছর ছিলাম, ডিএক্সএন পাই নাই, কিন্তু ওইখানে আপনাদের দোয়ায় ভালো অ্যামাউন্টের টাকা পয়সা ইনকাম করেছি। আমার সংসারটাকে ভেঙে যাওয়া থেকে আমি
তুলে ধরার সুযোগটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। মানুষ পৃথিবীতে স্বপ্ন দেখে ঘুমিয়ে ঘুমিয়ে, আর আমি যা কল্পনাও করি নাই আল্লাহ তাআলা আমাকে এর থেকে বেশি দিতেছে। কোন মহাব্বতে দিতেছে আমি জানি না, তবে আমি শুধু এতটুকু চেষ্টা করি যাতে আমার কারণে কারো উপকার না হলেও কারো ক্ষতি যেন না হয়। কতটুকু করতে পারছি আমি জানি না, আমার আশেপাশের যে কলিং আছে ওনারা জানে, বা আমার যে এলাকা আমার বাড়ি ওনারা জানে। আর আজকে আপনাদের সাথে আমার সাথে যতদিন হয়েছে, আজকে প্রায় 2 বছর প্লাস আপনাদের সাথে পরিচয় হয়েছে, অনেকে আমাকে চিনেন। কতটুকু আপনাদের মনে কষ্ট দিছি আমি জানি না, তবে চেষ্টা করছি যাতে আপনাদের মনে কষ্ট না হয়। সেই দিনগুলো অতিক্রম করে আমি বাংলাদেশে চলে গেছিলাম। বাংলাদেশেও একটা দোকান দিয়েছিলাম 2005 সালে, এবং 2005 সালে আমি বিয়ে করি। দেশে 4.5 বছর ছিলাম। বাংলাদেশের যে একটা কালচার, ওইটার সাথে আমরা মিল খাইতে পারি না হয়তো। আমি ক্যান্টনমেন্টের দোকান দিয়েও টিকতে পারি নাই। আবার রিটার্ন আমাকে 2009 সালে আবার সৌদি আরবে আসতে হয়েছে। এখন পর্যন্ত সৌদি আরবে আসি। টোটাল যদি 5 বছর মাঝখান দিয়ে গ্যাপটাও আমি বাদ দেই, তারপরও আমার এখন বর্তমানে 21 বছর প্রবাসের জীবন। শহীদ ভাইয়ের আমাদের এই রেস্টুরেন্টের ভিতরে আগে চাকরি করে গেছে, উনি চলে গেছে। ওনার এক কলিং এর সাথে উনি ফোনে ভিডিও কলে ডিএক্সএন নিয়ে কথা বলতেছে, যিনি তার নাম হচ্ছে ওবায়দুল ইসলাম। সেই ওবায়দুল ইসলামের সাথে কথা বলতেছে ভিডিও কলে। তখন আমি বললাম যে ডিএক্সএন কি? তখন বলতেছে যে মালয়েশিয়ান একটা কোম্পানি, ডাইরেক্ট সেলিং কোম্পানি, আপনি যে প্রোডাক্ট গুলো ব্যবহার করেন এই প্রোডাক্ট গুলো জাস্ট আপনার একটা মেম্বারশিপ কার্ড নিয়ে ব্যবহার করতে পারেন। আমি বললাম যে আমি করব। বলছে যে আগে বোঝেন। আমি কিছু বোঝা লাগবো না, আপনি যেহেতু বলছেন, যদি আপনার রিয়াদে কোনো লিডার থাকে, কোনো লোক থাকে, তাইলে আমাকে একটু বলেন, আমি ওনার সাথে যোগাযোগ করব। তখন আফাজউদ্দিন ভাইয়ের নাম্বারটা দিল, ওনার সাথে ফোন করলাম। উনি বলল যে আপনি সোমবারে বাতা আসেন, বাতা যে অফিস আছে অফিসে আমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমি এবং কি ওবায়দুল ভাই আমরা দুজনেই যাই। যাওয়ার পরে ওনার সাথে অনেকগুলো কথা বলি, উনি আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিল। তারপরে আমি বললাম যে আমি এইখানে কাজ করব, আপনি এক কাজ করেন, ওবায়দুল ভাইকে আগে জয়েন করান, আমাকে ওনার পিছনে দেন, আমি কাজ করব। আমি জানি যে ওবায়দুল ভাই কাজ করবে না হয়তো, উনি 4000 প্লাস ইনকাম করে প্রতি মাসে, বেতন বেসিক বেতন আমার 3000, হয়তো আমি টাকার অভাবে হইলেও করব, কিন্তু উনি হয়তো করবে না, অসুবিধা নাই, আমি করব, আমাকে জয়েন করান। তখন উনি আমাকে জয়েন করিয়ে দিল, এবং উনি আমাকে বলল যে, আমি ওনাকে বলছিলাম যে আমার এই সমস্যাগুলো আছে, তো বলছে যে আমাদের প্রোডাক্ট তো অনেক একটু দাম বেশি, এন্ড কি বলেন, আপনি কি প্রোডাক্ট নিবেন? আমি বলছি যে যেই কোনো এনি কোস্ট, যদি প্রোডাক্ট আমি নিজে ব্যবহার না করি সেই প্রোডাক্ট নিয়ে আমি কথা বলতে পারবো না। তো সেজন্য আমি ওই দিনে আমি মাশরুম পাউডার আনি, ওই সময় মাশরুম পাউডারের নাম জানতাম না, মাশরুম পাউডার আনি, স্প্রুলিনা আনি, এরপরে আপনার মরিঞ্জি জুস আনি, তারপরে আবার সাবান আনি, টুথপেস্ট আনি, শ্যাম্পু আনি। আমি এগুলা আইনা 1 সপ্তাহ ব্যবহার করে পরের সপ্তাহ আবার 1 ডজন টুথপেস্ট নিয়ে আসছিলাম, কারণ আমাদের রেস্টুরেন্টে যে লোক আছে সবাই আমাদের এই টুথপেস্টটা ভালো লাগছে, যার কারণে আমার বিজনেসটা সহজ হয়ে গেছে। আমি অনেককে এখানে আইডি বানিয়ে দিলাম। এইভাবে আমি এগিয়ে গেলাম। তারপরে আমাদের মাইনুদ্দিন খোকন স্যার জানে, এবং কি আমাদের আফাজউদ্দিন স্যারও জানে, আমি প্রায় 6 মাস তাদের কাছ থেকে, আমি 1 মাস ভালো অ্যাক্টিভিটি ছিলাম, এক মাসে প্রায়। জি লিডার, জি আমি একটু ইন্টারাপ্ট করি আপনার কথার মাঝে। আমাদের লিঙ্কটা 1 মিনিটের ভিতরে কেটে যাবে। আমরা যারা আছি সবাই স্যারের কথা শেষে আবার সেম লিঙ্কে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা দুইটা সেশন আজকে নিব। তো স্যার আপনি কন্টিনিউ করুন। জি জি অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে, আপনার মানুষের সবাইকে মনে করাই দেওয়ার জন্য। তো এরপরে আমি বিজনেসটাকে 1 মাস একটু ভালো অ্যাক্টিভিটি দিছিলাম। তারপরে থেকে আমি নিজে মানে প্রোডাক্ট ব্যবহার করতেছি, আমার কিন্তু প্রোডাক্ট গুলা ভালো লাগছে, যার কারণে প্রোডাক্ট ব্যবহার করি। যার প্রোডাক্ট লাগে তখন আমি আমার কাছে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তারপর আমি আসলে আমার 1 মাসের যে অ্যাক্টিভিটিটা ছিল সেই অ্যাক্টিভিটিটা যদি আমি ধরে রাখতাম, তাহলে আমি বিশ্বাস করি যে আমি এখানে 1 বছরে স্টার ডায়মন্ড পদবিটা অর্জন করতে পারতাম। আমার যে ভুলটা ছিল, আমি এই ভুলটা আপনাদের সাথে বলার কারণ হচ্ছে আপনারা যেন
আমার মতন এই ভুলটা না করেন। কারণ ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনি আমি অনেক পাবো যে পকেটের মধ্যে 5 বছর ধরে ডিএক্সএন এর আইডি নিয়ে ঘুরতেছে, কিন্তু ওই গাছটা বাজার থেকে কিনে আনছে, মাটিতে বুনে নাই বা টপেও লাগায় নাই, উনি রাইখে দিছে আলমারিতে, যার কারণে এটা শুকিয়ে গেছে। তা আমি যখন লুকালুকি খেলছিলাম, আমার প্রোডাক্ট গুলো আমি ব্যবহার করতাম, কারো কাছে মানে বলতে যাইতাম না, কারণ আমার চিন্তা হচ্ছে যে 3000 রিয়েল বেসিক বেতন পাই, 1 লক্ষ প্লাস ইনকাম করি ওভারটাইম নিয়ে, তাইলে এইখান থেকে এই যে 100 প্রথমে মনে হয় 150 পয়েন্টের প্রোডাক্ট আনছিলাম, 12 রিয়েল না 13 রিয়েল ইনকাম আসছে, 13 রিয়েল দিয়ে যে ভবিষ্যৎ করা যাবে এই পরিকল্পনাটা মানে বিশ্বাস হয় নাই, অন্তরের ভিতরে আত্মবিশ্বাস আসে নাই। কিন্তু যদি ওই দিন আমি চিন্তা করতাম যে আমি প্রোডাক্ট নিলাম, আমাকে 15 থেকে 25% ডিসকাউন্টও দিল, এরপরও আবার 12-13 রিয়েল কেন দিল, তাইলে কিন্তু আমি বিজনেসটা থেকে হয়তো পিছিয়ে যেতাম না। এই ভুলটা কিন্তু আমাদের অনেক বিজনেস পার্টনাররা করেন। সেজন্য আপনাদেরকে বলবো, যে ভুলটা আমি করেছি সেই ভুলটা আপনি করবেন না, কারণ সময়ের মূল্য অনেক। আমি যদি দেখি যে গত 3 বছর আগে দ্রব্য মূল্যের কত দাম ছিল বা একটা সংসার চালাইতে কত টাকা খরচ হইতো, আর এখন বর্তমানে তা দ্বিগুণ হয়ে গেছে। আমাদের ইনকামটা কি ভাইয়া দ্বিগুণ হয়েছে? হয় নাই। আমরা যেখানে আছি অথচ আরো বহু লোক বেকার, আমাকে ফোন করে অনেকে, নয়ন ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন, নয়ন ভাই কাজ নাই, এটা নাই সেটা নাই। তাহলে দেখেন যে পৃথিবীতে এখন কিন্তু অভাব অনটন বাড়তেছে, আর ডিএক্সএন নতুন নতুন ব্রাঞ্চ খুলতেছে, ডিএক্সএন নতুন নতুন ফ্যাক্টরি করতেছে, 15 মিলিয়ন ডিস্ট্রিবিউটর নিয়ে গর্বের সাথে বিজনেস করতেছে, আলহামদুলিল্লাহ। তো এটা ওই টাইমে আমি অন্তর থেকে নিতে পারি নাই, যার কারণে আমি পিছলে গেছিলাম। মাইনুদ্দিন খোকন স্যার ফোন করলে সময় নাই, কাজে ব্যস্ত। আফাজউদ্দিন ভাই ফোন করলে মনে মনে গালি দিতাম যে ধ্যাৎ, খাইয়ে দিয়ে আর কাজ পায় না, আমারে শুধু খালি ডিস্টার্ব করে, এই করে সেই করে। তো এরকম জিনিসগুলা অনুভূতি বৃত্তি চলে আসতো অন্তরে অন্তরে। কিন্তু তারা তো আসলে আমার মতন হাজার হাজার লিডার তৈরি করছে, ওনারা জানে যে নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে মুখে মিষ্টি লেখা লাগবে, মধু রাখা লাগবে। নয়ন ভাই পিছনে গালি দেয় দেখ, ফাইজুল ভাই গালি দেয় দেখ, কিন্তু ওনারা আমাদের পিছ ছাড়ে নাই। নয়ন ভাই আসেন, বাতা অমুক জায়গায় একটা কাজ আছে, নয়ন ভাই আসেন, আপনার গাড়ি আছে, আমার একটা লোক যাবে এয়ারপোর্টে, নিয়ে নামাই দিয়ে এবেন, 60 রিয়েল ভাড়া পাইবেন। ওই 60 রিয়েলের লেগে হইলো দৌড় দিয়ে ওনার কাছে যামু, তখনই ধরছে যে কি ব্যাপার ভাই, সময় দেন না, এই করেন না সেই করেন না, এরকম করতে করতে মাঝখান দিয়ে আবার ছুটিতে গেলাম। ছুটিতে যাওয়ার পরে আরেকটু আসলে আমার ভিতরে একটু লাড়া দিছে। ছুটিতে যাওয়ার আগে কিন্তু আমি স্টার এজেন্ট কমপ্লিট করে ফেলেছি, প্রোডাক্ট ব্যবহার করছি, প্লাস আমাদের রেস্টুরেন্টও অনেক লোকেরা টুথপেস্ট চায়, সাবান চায়, শ্যাম্পু চায়, এগুলো আমি কিন্তু দিতাম, দেওয়া বন্ধ নাই, আমার নিচের আইডি থেকে দিছি। তো স্টার এজেন্ট আমি দেশে যাওয়ার আগে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তখনও আমার স্টার এজেন্ট হওয়ার পরও আমার ফোর্স বাড়ে নাই, যে আমি যে এখান থেকে ইনকাম করবো, ভবিষ্যতের এখানে কোনো কিছু আছে, এটা আমি অন্তর থেকে নিতাম না। আসলে সত্যি কথা যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, যে এই ভুলটা যদি কেউ এরকম করে থাকেন ফিরে আসবেন, অনুরোধ আপনার কাছে, কারণ এখন থেকে বুঝতে পারতেছি। তো দেখেন, পরে আমি দেশে চলে গেলাম। দেশে যাওয়ার পরে মাইনুদ্দিন খোকন স্যার আমাকে মেসেজ দেয়, ফোন করে, তোর আইসি মাত্র 2 মাসের জন্য, তাও জ্বালা দেয়, এরকম অনুভূতি হইতো। এবং কি আমাদের আফাজউদ্দিন স্যার, উনিও আমাকে ফোন করতো, অথচ যাদের সাথে 13 বৎসর কাটাইলাম, সেই কলিংটাও 2-1 বার দিছে মেসেজ, কিন্তু আমার যে ম্যানেজার গুলা আছে বা কেউ একটা মেসেজও দেয় নাই যে নয়ন কি বেঁচে আছে না মরে গেছে। আমি কিন্তু একটা সুপারভাইজারের পোস্টে আছি, একটা আমার ম্যানেজারও আমার কি দেয় নাই, মেসেজ দেয় নাই। কোম্পানি আমাকে এমন কথা বলে নাই যে তোমার কাছে লেগে কি 100 রিয়াল বা 500 রিয়াল বা 1000 রিয়াল পাঠাবো নাকি। সেই আফাজউদ্দিন স্যার ফোন করে বলে যে নয়ন ভাই টাকা না থাকলে জানাইয়েন, 20,000 50,000 লাগলে দিমু, চলে আসেন। তাহলে চিন্তা করেন যে উনি আসলে ভালোবাসার ক্ষেত্রে বলছে, এটা আমাদের বিজনেসের ভিতরে আসে না, এটা হচ্ছে আমাদের আলাদা একটা ব্যক্তিগত জিনিস। এরপরে আসেন, ডিএক্সএন কোম্পানি আমাকে মার্চ মাসের এবং এপ্রিল মাসে আমি দেশে ছুটি কাটাইছি,
আমার ভিতরে তখনই লাড়া দিছে যে আমি বাংলাদেশে যাওয়ার পরেও কিন্তু আমি কুমিল্লা অফিস থেকে আমার আইডিতে 100 পয়েন্ট কমপ্লিট করতাম, এবং আমার বাহারাইনে আমার একজন স্টার এজেন্ট তৈরি হইলো সবুজ আহমেদ, আমার মামাতো ভাই। আমি দেশে, ও স্টার এজেন্ট হয়েছে, তাহলে ওই দিক দিয়ে কিন্তু পয়েন্ট গুলো আমার কাছে আসছে। এই হিসেবে আমি যখন ছুটির থেকে আসলাম, আমি আমার সিএসটা বাংলাদেশে খুলেও দেখছি যে বোনাস ঢুকছে। আমি আসার পরে আমি যখন বোনাসটা উঠাইলাম, তখন আমার ভিতরে একটা লারা দিল যে 2টা আইডির প্রোডাক্ট আমি কিনতে পারলাম, আলহামদুলিল্লাহ। তার মানে এই অর্গানিক দামি প্রোডাক্ট গুলা 2 আইডির প্রোডাক্ট আমার জন্য ফ্রি। এটা আমি ছুটির থেকে আসার পরে পরে কিন্তু মানুষ, বন্ধু বান্ধব মুখোমুখ থেকে 50 রিয়েল 100 রিয়েল নেয়, যারা প্রবাসী আছে তারা প্রত্যেকেই মানে এই ব্যাপারে সবাই অবগত। তাইলে আমি ওই ক্ষেত্রে কারো কাছ থেকে টাকা নিতে হইলো না, অথচ আমি যাইয়া আমার 2টা আইডির প্রোডাক্ট কিনতে পারলাম, আলহামদুলিল্লাহ। তাইলে আমার তখন থেকে কিন্তু আসলে অন্তরের ভিতরে এই জিনিসটা অনুভূতি শুরু হইলো যে আসলে তো এই কোম্পানির কথা যে আমাদের লিডাররা বলে, কথা কিন্তু বানোয়াট না, কথার ভিতরে কোনো না কোনো সত্যতা আছে। তো পরে এর কিছুদিন পরে, মনে হয় 15-20 দিন পরে, স্টার এজেন্ট রিকন্ডিশনের প্রোগ্রাম, ওই প্রোগ্রামে আমাকে পিন দিল, গলায় মালা দিল কোম্পানির তরফ থেকে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তখন আমি চিন্তা করলাম যে 13 বছরের একজন রেস্টুরেন্টের সুপারভাইজার, আমার রেস্টুরেন্টের মধ্যে আমাকে কেউ একদিন গলার মালা দিল না, বা আমাকে এরকম একটা যে আনন্দ মুহূর্ত এটা দেখায় নাই, ডিএক্সএন কোম্পানি দিল, আলহামদুলিল্লাহ। তাহলে তো আসলে প্ল্যাটফর্মটা অনেক ভালো। তখন থেকে একটু মনোযোগ দেওয়া শুরু করলাম। 3 মাসের মধ্যে স্টার রবি কমপ্লিট করছি। স্টার রবি কমপ্লিট করার পরে আবার স্টার রবির একটা প্রোগ্রাম দিল, তাও কত 1000 লোক। এই 1000 লোকের মধ্যে স্টার রবি পিনটা, আমি মোহাম্মদ নয়নের নামটা যখন স্টেজে ডাক দিল, গর্বে বুক্কা সিনাটা মনে করেন যে এমনি আছে 1.5 হাত হয়ে গেছে 6 হাত, যে আরে কি কয়, আমার মতন একজন নগণ্য ব্যক্তিকে এরকম একটা স্টেজের মধ্যে গেস্ট হিসেবে ইনভাইট করা কপালের ব্যাপার, আলহামদুলিল্লাহ। ওই দিন থেকে সিদ্ধান্ত কঠোর নিয়ে নিলাম যে ইয়েস, আই ক্যান ডু ইট, আমি করতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনাদের দোয়ায় কিছুদিন আগে আমি কিন্তু স্টার ডায়মন্ড হই নাই, রিয়াদে স্টার ডায়মন্ড, ইএসডি, এসএসডি, টিডি, ডিডি যারা যারা আছে তাদেরকে ভোট দিয়ে একটা কমিটি তৈরি করব। সেই কমিটির মধ্যে কমিশনার হিসেবে আমাকে নিছে, যে ভোট গুলা আমি নেব, এবং আমি ওইখানে জাজমেন্টে ছিলাম যে আমি নির্বাচিত করব কে কে কোন কোন পদে যাবে, আলহামদুলিল্লাহ। এবার চিন্তা করে দেখেন, একজন 3 ডায়মন্ড এক্সিকিউটিভ 3 ডায়মন্ড আছে, ডিডি আছে, এতগুলা বড় বড় লিডার যাদের 20-30 বছরের কেরিয়ার, ওনারা আমার মতন একজন ব্যক্তিকে জাস্ট এটা কেন করছে, যে আমি প্রতিনিয়ত ব্রাঞ্চে যাই। আমি ব্রাঞ্চে গেলে কিন্তু ফেসবুক লাইভ করি, এটা আপনারা সবাই দেখেন হয়তো, যারা যারা আমার সাথে ফেসবুক ফ্রেন্ড আছেন। তাহলে দেখেন এই অফিসে গেলে কি হয়, যেটা আমাদের মাইনুদ্দিন খোকন স্যার কিন্তু প্রতিদিন অফিসে থাকতো। অফিসে থাকার পরে এই যে মানুষগুলো আমাকে চিনছে যে ইয়েস, এই ছেলেটার কথা মিথ্যে যুক্তি আছে, বা এই ছেলেটা এটা দিয়া পারবে, বা ওইটা করবে সেটা করবে, জাস্ট অল্প কিছুদিন তাদের সাথে মিশার কারণে হয়তো দেখা গেছে যে অ্যাক্টিভিটি হয়তো আমি তাদের কাছে 6 মাস বা 9 মাস হবে তাদের সাথে যে রিলেশনটা তৈরি করছি। এই রিলেশনের মধ্যে আমাদের সৌদি আরব রিয়াদ বাতা ব্রাঞ্চ বলেন, এবং কি সৌদি আরবের যে ম্যানেজমেন্ট, তাদের চোখে আমি মোহাম্মদ নয়নের চেহারাটা অন্তত ভাসতেছে, কারণ তারা কোনো একটা কিছু হইলে আমাকে দেখছি হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তাহলে এই জিনিসটা কিভাবে হইলো, যে জাস্ট আমার অ্যাক্টিভিটি আমাকে এই জিনিসটাতে মানে তাদের মনের মধ্যে জায়গা করে নিচ্ছে। এই দেখেন এই জিনিসগুলা হইলো। এরপরে আজকে 2 দিন, আজকে হচ্ছে 30 তারিখ, 28 তারিখে যখন আমি স্টার ডায়মন্ড কমপ্লিট করি, এবং আমাকে ফাতেম গনি স্যার নিজে বলছে যে উইশ ইউর গুড লাক, আই হোপ ইউ উইল বি কামিং টু ক্রাউন অ্যাম্বাসিডার ইনশাআল্লাহ ভেরি সুন। এই যে জিনিসটা একজন ক্রাউন অ্যাম্বাসিডার আমাকে বললো, কারণ ওইখানে আমি নিত্য নতুন নতুন একজন স্টার ডায়মন্ড, কারণ ওনারা জানে যে একজন স্টার ডায়মন্ড ডিএক্সএন সিস্টেমে একটা গুরুত্বপূর্ণ পজিশন, যে পজিশনটাতে আসলে
একটা নর্মাল একজন ব্যক্তিকে ফোকাসমান ব্যক্তি বানিয়ে দেয়। একটা নর্মাল ব্যক্তি ইচ্ছে করলে সে আমাদের এই পদবিটা অন্ততপক্ষে স্টার ডায়মন্ড পদবিতে আসতে পারে যদি মন থেকে চায়। মন থেকে কি চাইতে হবে? জাস্ট ওনার যে 6টা ব্যক্তি আছে, আমাদের ফাতেম গনি স্যার ওই দিন একটা কথা বলছে যে কথা একটা শুনলে শুধু হাততালি দাও, হাতের সাউন্ড বড় হইলে হইলো, আর গুড মর্নিং ডিএকশন বড় করে কইলে হইলো, তা হয় নাই। কি করতে হবে? তুমি তোমার 6টা জেনারেশন তৈরি করো, 6টা সন্তান তৈরি করো, যেই সন্তানগুলা তোমার কথা শুনবে। তাইলে এরকম আমাদেরকে 6টা ব্যক্তি, 6টা বিজনেস পার্টনার, 6টা ভাইয়া আপুকে বানাতে হবে, যে 6টা ব্যক্তি আমার কথা শুনবে। এই 6টা ব্যক্তি বানাতে যাইয়া আমাদেরকে যদি 20টা 50টা লাইনও খোলা লাগে, পিছপা হবেন না, করেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি পেয়ে যাবেন। খুঁজলে খোদার লাগল পাওয়া যায়, একটা কথা আছে, আর না খুঁজলে ফজরের নামাজও পড়া যায় না। তাহলে দেখেন যে আমরা যদি ইচ্ছা করি যে ইয়েস আমি আমার জমিনে আলু লাগাবো, তাহলে পৃথিবীর কেউ এখানে আইসা ধান লাগাইতে পারবে না। তাহলে আলু লাগানোর নিয়তটা আমারই করতে হবে। নিয়ত আমরা যেটা করব সেটাই হবে। যদি আমি চাই যে আমার বিজনেস পার্টনার বলি, ভাই আফু বলি, 2-4-10 জনের আমি উপকার করব, ইয়েস ডিএক্সএন ইজ রাইট প্ল্যাটফর্ম। এখান থেকে অন্যকে সহযোগিতা করা যায়, এইখান থেকে অসুস্থ ব্যক্তিকে সুস্থ রাখার দিক নির্দেশনা দেওয়া যায়। আজকে আমি মোহাম্মদ নয়নের কথা শোনার জন্য 100 পার্টিসিপেন্ট যে সময়টা ব্যয় করতেছে, তাদের কিন্তু এইখানে এই সময়টা ব্যয় করার কথা নয়। এই টাইমে ওনারা ওনাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারতো, ওনার অবসর সময়টাকে উনি বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাইতে পারতো। জাস্ট আমার ভালোবাসার কারণে ডিএক্সএন এর 2টা কথা শুনবে, সেই কথাটা শোনার জন্য মনোমুগ্ধকর সহকারে ওনার মূল্যবান সময়টুকু ব্যয় করে আজকে আমার কথাগুলো শুনতে আসছে। আলহামদুলিল্লাহ। তো এই ভালোবাসার মানুষগুলাকে আমরা কি কোনোদিন ভুলে থাকতে পারবো? নো ওয়ে। ইনশাআল্লাহ আমি নিজে আজকে সাকসেসের সিঁড়িতে পা রেখেছি, আমি বলবো আপনাকে দিয়েও হবে। জাস্ট মাইন্ডসেট করেন, অন্তরটাকে ডিএক্সএন এর সাথে জুড়ে দেন, কেউ আপনাকে ছুটাতে পারবে না। আপনি যদি ব্যক্তিটা নিজের ইচ্ছায় না ছোটেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যেই কাজটি করছি এই বোল্ড গুলা যাতে আপনারা না করেন। কারণ অনেককে দাওয়াত দিতে গিয়ে যখন শুনছি যে নয়ন তুমি আজকে 21 বছর প্রবাসে আছো, কারো দেখছি যে পারলে 10 টাকা 50 টাকা দিয়ে সহযোগিতা করছো, আজকে তুমি এইসব জিনিসের দাওয়াত দাও, এই কথাগুলো আমি শুনছি। তখন তাদেরকে বলছি যে আপনি যদি কাউকে কোনো কিছু দিতে যান, তাইলে যেন আপনাকে এই কথাটা মুখ থেকে না বাড়ি করতে হয় যে মাফ করো বা মাফ করেন। কারণ এই কথাটা তখনই আসে যখন আমি আমার গনা টাকা নিয়ে রাস্তায় বাইরে হব, দোকানে যাব, বাজারে যাব, তখন কিন্তু আমার চিন্তা হচ্ছে যে এইখান থেকে যদি 100 টাকা দান করে দেই, তাইলে আমার অমুক যে বাজারটা নেওয়ার কথা ছিল এটা নিতে পারবো না। সেই জিনিসটা যেন করতে না হয়, সেজন্য কি করতে হবে? আমাদের চাকরির পাশাপাশি, আমাদের ইনকামের পাশাপাশি আমরা যদি একটা সাইড ইনকাম এবং কি রয়্যালিটি ইনকাম, এটা তো এখন আমরা হয়তো যারা যারা এখনো এই ডিএক্সএন এর মজাটা পাই নাই, আমরা বুঝতেছি যে এটা একটা আমরা পার্ট টাইমে ধরে নিলাম, সমস্যা নাই। এই পার্ট টাইমটাই আমাদেরকে একসময় এমন রয়্যালিটি ইনকাম দিবে যেটা আমাদের আইকন মাইনুদ্দিন খোকন স্যার বাসায় বসে থাকলেও মাসে 5-7 লাখ টাকা চলে আসে, আলহামদুলিল্লাহ। তাহলে এই চিন্তা করেন যে ওনার ফ্যামিলিটা চালানোর জন্য কি 5-7 লাখ টাকার দরকার আছে? দরকার নাই। কিন্তু ডিএক্সএন কোম্পানি বলতেছে সিস্টেম কেন খাড়া করাইছো? নিতে হবে। কারণ যেই লিডার গুলাকে তুমি নিজে তৈরি করেছো, সেই লিডার গুলা পাগল পারা হয়ে কি করতেছে? ডিএক্সএন এর পিবি করতেছে। সেই পিবিতে আজকে তোমার প্রফিট আসতেছে, এবং কি ডিএক্সএন এর যারা ভালোবাসার লোক আছে তারা কিন্তু এই পিতে পিপল তৈরি করতেছে।
তো এই জিনিসগুলোর কারণে আজকে আমরা আমাদের এই টার্গেটে আসতে পারতেছি। দেখেন, আমরা যদি মন থেকে চাই তাহলে আমরা এই ডিএক্সএন এর মধ্যে নিজে না, শুধু আমার আশেপাশে যে ব্যক্তিগুলো আছে সেই ব্যক্তিগুলাকে সহযোগিতা করতে পারবো। তাদেরকে চুরি চোট্টামি বন্ধ করিয়ে দিয়ে হালাল ইনকাম করার রাস্তা দেখাইতে পারবো। কারণ আপনি শুধু একা ভালো হলেই হবে না, আপনার আশেপাশে ভালো করতে হবে। তা না হলে কি হবে, ওই যে দুর্ভিক্ষ লেগেই থাকবে, হাহাকার লেগেই থাকবে। এগুলা যেন আমরা না করি। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে গেছেন, আমাদেরকে বলে দিয়ে গেছেন যে আমরা যেন শুধু নিজেই পেট ভরে না খাই, অন্যরা কি কিছু খেয়েছে কিনা সেই খোঁজ খবরটা যেন নেই। এখন হয়তো আমরা যেই কর্ম করতেছি এই কর্মের মধ্যে থেকে আমরা যে টাকাটা ইনকাম করতেছি, আমার নিজের সংসার চালাইতে গেলে মাসের 25 তারিখের পরে হাওলাত করতে হয়। ওই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের আশেপাশের ব্যক্তিটা খাইছে কিনা মন থাকলেও চাইতে পারি না। তো এই জিনিসগুলা চাওয়ার জন্য কি করতে হবে, আমাদের নিজেদেরকে আগে ফ্রিডমে আসতে হবে। ফ্রিডম বলতে কি, কোটি কোটি ডলার নয়। ফ্রিডম বলতে আমার সংসার চালাইতে 50,000 লাগে, 70,000 ইনকাম হইলে আমি ফ্রিডম মনে করি। আর যদি এই ইনকামটা প্রতি মাসে, যেমন এই মাসে আমার এই ইনকামটার সিকিউরও থাকা লাগবে। সিকিউরটা হচ্ছে এই মাসে আমি 50,000 ইনকাম করছি, আগামী মাসে আমি চেষ্টা করব এখানের থেকে যেন 52,000 55,000 আসে, যেন 40,000 না আসে। মানে আমার নিজের ক্যালকুলেশন ঠিক রাখতে হবে। যদি আমরা এই ক্যালকুলেশন ঠিক রাখি তাহলে অবশ্যই, কারণ ডিএক্সএন এর একটা সাকসেসফুল লিডারদের কথা যে ডিএক্সএন এর চেকটা আপনি নিজে লিখবেন, যে কোন মাসে কত টাকা নিবেন এখান থেকে। সেই ক্যালকুলেশনটা ডিএক্সএন কোম্পানি আপনাকে আমাকে হাতে ধরে দিয়ে রাখছে, এবং আমাদের মার্কেটিং প্ল্যানে আমাদের লিডাররা আমাদেরকে বুঝাচ্ছে যে একজন স্টার এজেন্ট কিভাবে কোয়ালিফাই থাকতে হয়, একজন স্টার রবি কিভাবে কোয়ালিফাই থাকতে হয়, একজন ডায়মন্ড কিভাবে কোয়ালিফাই থাকতে হয়। কারণ কোয়ালিফাই জিনিসটা আমরা কিন্তু স্টার এজেন্ট হওয়ার পরে পরে বুঝে যাই যে একজন স্টার এজেন্ট যদি 4500 পয়েন্ট নিয়ে হয়, যদি উনি কোয়ালিফাই না হয়, ওনার মনে করেন যে 1 নম্বর লাইনে যদি 100 পয়েন্ট মিডল ইস্টের বা বাংলাদেশের 1300 পয়েন্ট, 2 নম্বর লাইনে যদি 1300 পয়েন্ট, ওনার নিজের 1300 পয়েন্ট না হলে উনি কোয়ালিফাই হয় না। কোয়ালিফাই না হলে আমরা কত 21% বোনাসটা পাই, স্টার এজেন্ট হলেও 21%। তো এই জিনিসগুলা আমাদেরকে বুঝতে হবে, তখন কিন্তু আমরা আমাদের ক্যালকুলেশনটা নিজে নিজে করতে পারবো। ইয়েস, আমি কি গত মাসের থেকে বেশি পাবো না কম পাবো। আমরা যারা এই ডিএক্সএন এর সিএসটা আছে, আমরা যদি একবার খুলি দেখবেন যে ওইখানে 3 মাসের বোনাস স্টেটমেন্ট শো করে। এখানে আবার অ্যারো সিস্টেম দেওয়া আছে যে গ্রিন বাটন দিলে গত মাসের থেকে এই মাসে বেশি গেছে, আর যদি রেড বাটন আসে তাইলে এটা নিচের দিকে আসছে। তো এরকম জিনিসটা যদি আমরা বুঝি যে রেড বাটনটা কেন আসে আর যাইয়া গ্রিন বাটনটা কেন আসে, তাহলে আমাদের ইনকাম কি হবে না, নিচের দিকে যাবে না, উপরের দিকে যাবে। তো এই জিনিসগুলা 1 নম্বরে আপনি এখান থেকে প্রোডাক্ট ব্যবহার করে সুস্থতা পাবেন। দ্বিতীয়ত এইখানে সম্মান পাবেন, কারণ ডিএক্সএন এ সম্মানটা এই জন্য পাওয়া যায়, আমি যেই ব্যক্তিটাকে এখানে জয়েন করাইছি সে যদি কোনোদিন বিজনেস নাও করে, কোনোদিন ওই ব্যক্তিটা, যেমন আমি আমারে দিয়ে বলছি আমি এখানে বিজনেস করব না, তবে আমি কোনোদিন আমাকে যে জয়েন করাইছে আফাজউদ্দিন ভাই, ওনাকে আমি গালি দিতে পারবো না। আমাকে যে দাওয়াত দিয়ে আনছে শহীদুল ইসলাম ভাই, আমি ওনাকে গালি দিতে পারবো না, কারণ উনি আমার থেকে 1টি টাকা খায় নাই, আমার কাছে একটি মিথ্যা কথা বলে নাই, এমন কথা বলে নাই যে এই প্রোডাক্টটা আপনার নিতেই হবে। নো, এরকম কোনোদিন কোন ডিএক্সএন এর বিজনেস পার্টনাররা কাউকে ফুস করে না যে আপনাকে নিতে হবে। ইয়েস, আমাদেরকে রাস্তা দেখায় যে এইটা করলে আপনি এটা পাবেন, ওইটা করলে ওইটা পাবেন। এই দিক নির্দেশনা গুলা কিন্তু তারা যদি আমাদেরকে না দেয় তাহলে কি হবে জানেন, আমরা টিমটাকে সাজাইতে পারবো না। কারণ 6টা লাইনে যে 6 জন স্টার এজেন্ট হলে ডায়মন্ড হওয়া যায়, এই কৌশলটা আমরা বুঝবো না। আমরা কি করব, রেল লাইনের ডাব্বার মতন জয়েন দিতে থাকবো, দেখবেন যে পুরা বাংলাদেশে এক ইঞ্জিনে পুরা বাংলাদেশ পেছাই গেছে আমাদের এই পিছনে পিছনে দিতে দিতে, কিন্তু কি হবো না, স্টার এজেন্টই হবো,
এর উপরে যাইতে পারবো না। তো সেজন্য আমাদের কি করতে হবে, চেইন গুলা কিভাবে সাজাইতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে কি দিক নির্দেশনা কে দেয়, যার এক্সপিরিয়েন্স আছে, যে এই রাস্তাগুলা পার হইছে, সেই কিন্তু আমাদেরকে এই দিক নির্দেশনা গুলা দেয়। তাহলে দেখেন যে আমাদের লিডার গুলা, ওনারা যেই একটা ভুল যদি করে থাকে, আজকে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি যে আমার যে ভুল জায়গাগুলা ছিল, কারণ এই ভুলগুলা যেন আপনারা না করেন। এজ এ হয়তো আপনি নিউ মেম্বার, এজ এ আপনি হয়তো স্টার এজেন্ট বা স্টার রবি, তাহলে আপনার ভিতরে যদি একটু পিছিয়ে থাকেন, বা হয়তো অনেক সময় আমরা চিন্তা করি যে আমার পকেটে টাকা নাই, এখন যদি এখানে বোনাস কোয়ালিফাই করতে যাই বাংলাদেশের 10,000 টাকা খরচ হয়ে যাবো, বা সৌদি আরবের 450 রিয়াল খরচ হয়ে যাবো, তখন আমরা এখান থেকে এই জিনিসটা করতে চাই না, পিছিয়ে যাই। দেখেন, বাংলাদেশে যদি একজন বাদাম বা চানাচুর বিক্রেতাও হয়, ওনারও কিন্তু এই যে থালাটা নেয় বা কিছু আসবাবপত্র লাগে যেগুলা দিয়ে উনি ব্যবসাটা করবে, এবং সশরীরে উনি বাজারে হোক স্টেশনে হোক বিভিন্ন জায়গায় উপস্থিত থাকা লাগে, তারপরেও দেখবেন যে ওনার দেখে যে 5,000 আরে 10,000 20,000 50,000 টাকা পুঁজি লাগে। একজন ফান বিক্রি করতে বা একজন সবজি বিক্রি করতে গেলেও 2-3 লক্ষ টাকা পুঁজি লাগে, কারণ এখন বর্তমানে সবকিছুর দাম বেশি। অথচ আমরা ইন্টারন্যাশনাল বিজনেস করতে আইসা আজকে যদি চিন্তা করি যে আমার আইডিটাকে আমি বোনাস কোয়ালিফাই করতে পারবো না, তাহলে ভাইয়া আপু, আপনার সফলতা হয়তো আসবে, কিন্তু ইমিডিয়েটলি না, তবে আসবে। হয়তো যেই ক্যালকুলেশনটা আমরা করি যে 1,000 দিন, বা যেমন আমাদের ইমরান ভাই বা আমাদের সাইফুল ইসলাম আনার ভাই, তারা কিন্তু খুব তাড়াতাড়ি স্টার ডায়মন্ড কমপ্লিট করছে। দেখেন যে ওনাদের অ্যাক্টিভিটিটা এরকমই ছিল যে পাগলপাড়া হয়ে যে আমরা করতেই হবে আমাকে, আমি 71% আসলে কি নিতে পারবো, কোম্পানির 2% শেয়ারদার হব, বলতে পারবো গর্বের সাথে যে ইএস ডিএক্সএন কোম্পানিটা আমার। এবং কি আমি 71% যদি আমি, যেমন আমরা কিন্তু পরিশ্রমের ক্ষেত্রে আমরা যে টিমটা সাজাই, ওই টিমটা দিয়ে আমরা কত 37% পর্যন্ত আমরা নিজেরা যাই, 34% কিন্তু কোম্পানি আরো এক্সট্রা দেয়। তাহলে এই এক্সট্রাটা নেওয়ার জন্য আমাদেরকে পাগলপাড়া হতে হবে। যদি আপনি একজন ডায়মন্ড হয়ে যান, ডায়মন্ডের স্বাদ আমি এখনো পাই নাই, ইনশাআল্লাহ পেয়ে যাব, কারণ ডায়মন্ডের পদবিতে সিঁড়িতে যেহেতু পা রাখছি, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই মাসে যেমনটা আমাদের ইমরান ভাইও প্রথম মাসের ইনকামটা শো করছিল, আমিও আমার ইনকামটা শো করবো ইনশাআল্লাহ। কারণ আমরা একটা অন্তরে বিশ্বাস আছে যে ইয়েস, এই পদবিটাতে আসলে কোম্পানির যে একটা ছোটখাটো হোক আর যাই হোক, একটা স্বপ্নের সিঁড়িতে পা দেয়া, এখন থেকে আস্তে 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 সিঁড়িতে কি হবে, ক্রাউন অ্যাম্বাসিডার পর্যন্ত যেতে পারবো। তাহলে এই সুযোগটা ডিএক্সএন কোম্পানি আমাদেরকে প্ল্যানটা দিয়ে রাখছে, আমাদের লিডাররা আমাদেরকে বুঝাইতেছে, আমরা বিরক্ত না হয়ে আমরা চেষ্টা করব এটা নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলা মনোযোগ দিয়ে শোনার জন্য, আপনার মূল্যবান সময়টুকু এইখানে দেওয়ার জন্য, এবং আমার ভালোবাসা যেভাবে আপনারা আমাকে দেখিয়েছেন, সেটা আমি কতটুকু পাওয়ার যোগ্য রাখি আমি নিজেকে তুচ্ছ মনে করি। তারপরও আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন ফেসবুকে, আমাদের এই গ্রুপগুলাতে, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদেরকে আমি একজন আপনাদের ভাই হিসাবে উপদেশ দেব, যেই ব্যক্তি এই ডিএক্সএন প্ল্যাটফর্মটা হাতে পেয়েছেন, মনটা দিয়ে অন্তর দিয়ে মাইন্ডসেট করে বিজনেসটা করেন। অনুরোধ আপনার কাছে, আপনার নিজের শুধু ফিউচার নয়, এখানে জেনারেশন টু জেনারেশন, মেনি জেনারেশন, মিস্টার আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন একটা কথা বলে গেছে, শুধু জেনারেশন টু জেনারেশন নয়, মেনি জেনারেশন এই ইনকামটা পাবে। এই রয়্যালিটি ইনকাম এবং কি হালাল ইনকামটা আমরা যদি আমাদের সংসারে বা আমাদের ফ্যামিলিতে দিয়ে যেতে পারি, এর থেকে সৌভাগ্যবান আর পৃথিবীতে কোনো বাবা হতে পারে না। আমি বলবো আপনিও পারবেন যদি মন থেকে আপনি চান। সেজন্য আপনার চেষ্টাটা আপনাকে করতে হবে। হয়তো শুরুতে একটু একটু কম আসবে, কিন্তু আমার মতন এই ডায়মন্ডের পদরা একবার অ্যাচিভ করেন, তখন আপনাকে মাইনুদ্দিন খোকন চান নয়, যদি ডক্টর লিমস ইউজিনও বলে যে পিবি কইরো না, কাজ হবে না, আপনি আপনারটা ঠিকই করবেন, কারণ আপনি কিন্তু পিবির মজাটা বুঝে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি ফাইজুল স্যার, জি অসংখ্য লিডার, ধন্যবাদ অসংখ্য আমাকে। ধন্যবাদ আপনাকে। আসলে কি অনুভূতি, আপনার এই অনুভূতি শুনতে গিয়ে আমি আসলে অনেক আপনার মতোই আবেগ আপ্লুত হয়ে গেছি। তো আপনাকে আসলে কি বলে যে ধন্যবাদ দিব সেটাই ভাষায় খুঁজে পাচ্ছি না। তারপরও জানাই আপনাকে আমাদের ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা গ্রুপের সকল সদস্যের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আমি আপনাদের আপনার জন্য আপনাদের জন্য হাজার হাজার লাল গোলাপের শুভেচ্ছা, এবং কি আল্লাহ যেন এই আজকের যারা এখানে পার্টিসিপেন্ট উপস্থিত আছে 100 পার্টিসিপেন্ট, এবং কি যারা আমাদের এই ভিডিওগুলা দেখবেন প্রত্যেককে যেন সাকসেসের রাস্তায় তুলে দেয়, হালাল ইনকাম করার রাস্তা দেখিয়ে দেয়, যেই রাস্তায় চললে আল্লাহ খুশি, নবী খুশি, সেই রাস্তায় যেন আমরা চলতে পারি। আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে আমরা যেন হালাল ইনকামটা দিয়ে যেতে পারি। আমিন। আমিন আমিন। জি প্রিয় স্যার, আপনাকে আসলেই অসংখ্য ধন্যবাদ দিব, কারণ যে কথাগুলো আজকে আপনি বলছেন বা আমাদেরকে দিয়েছেন মেসেজ, আসলে এর থেকে বেশি কিছু আর লাগে না। আমরা যারা লিডাররা আছে আমাদের সবাই কিন্তু সেম মেসেজটা আমরা সবাইকে দিয়ে থাকি। যারা এই মেসেজটাকে কাজে লাগায়, এই মেসেজটাকে গুরুত্ব দেয়, তারাই কিন্তু আজকে এখান থেকে সাকসেস হচ্ছে। তো আমরা আসলে যত লিডার দেখেন আমাদের ডাইনামিক টিমের কিন্তু অসংখ্য মিটিং চলতেছে, সব জায়গায় কিন্তু একই কথা, আমরা ক্রাউন অ্যাম্বাসেডর হব, আমরা স্টার ডায়মন্ড পজিশন অর্জন করব, এবং কিভাবে অর্জন করব সেটা আমাদের লিডাররা আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এবং লিডারদের কথা যারা মনে প্রাণে বিশ্বাস করতেছে, যারা এটাকে কাজ করতেছে এটা নিয়ে, তারাই কিন্তু আজকে এখান থেকে সফল। আপনি লাস্টে যে কথাটা বলেছেন যে আমাদের এই ডিএক্সএন বিজনেসটা হচ্ছে আমাদের জেনারেশনের জন্য মিনি টু মিনি, বাট এটা আমি জানি না কতজনে বুঝতে পেরেছেন। তারপরও আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে ডিএক্সএন প্ল্যাটফর্মটা আমাকে কি দিচ্ছে, সেটা যদি আমি একবার চিন্তা করি। আমাকে প্রথমত ডিএক্সএন কি দিচ্ছে? আমার স্বাস্থ্য, সুস্বাস্থ্য দিচ্ছে আমাকে। এবং এই সুস্বাস্থ্যটা আমি কিভাবে পাচ্ছি? আমি সুস্বাস্থ্য পাচ্ছি আমি ডিএক্সএন এর ফ্যামিলি থেকে যে প্রোডাক্ট গুলো আমরা এখান থেকে পাচ্ছি, সেই প্রোডাক্ট গুলো আমরা কিনে নিজে ইউজ করতেছি, এবং 100% হালাল একটা প্রোডাক্ট আমরা ইউজ করতেছি, এবং সেই হালাল প্রোডাক্টটা ইউজ করে আমরা এখান থেকে সুস্থ জীবন যাপন করতেছি। এবং এই সুস্থ জীবন যাপন করার মাধ্যমে কি হচ্ছে, আমি হেলথি যখন থাকতেছি, আমার একটা বিজনেস হচ্ছে। এই বিজনেসটার সাথে কি হচ্ছে, আমার লাইফটা পরিবর্তন হচ্ছে। আমি আজকে যে পজিশনে আছি, আমি আজকে যে গেটআপে আছি, আমি আজকে যেভাবে এনভায়রনমেন্টে আছি, আমার সব কিছু কিন্তু আমার ইনকামের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার পোশাক বলেন, আমার কথাবার্তা বলেন, আমার গেটআপ বলেন, আমার আত্মীয়-স্বজনের সাথে, আমার পাড়া প্রতিবেশীর সাথে বা আমার ফ্যামিলিতে সবকিছু মিলে কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে চেঞ্জ, এই যে মাইন্ড চেঞ্জ বলেন, আমার কথার ধরন বলেন, সবকিছু কিন্তু এই ডিএক্সএন এ আছে। প্রিয় ভাই, আপনাদেরকে বলছি যারা আজকে আমাদের এই মিটিং এ প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন, সবাইকে একটা মেসেজ দিয়ে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা জুম মিটিং এর মাধ্যমে দেশের বেকারত্বকে দূর করার চেষ্টা করতেছি। এই ডিএক্সএন এর মাধ্যমে আমাদের দেশটাকে আমরা বেকারত্বের হাত থেকে মুক্ত করতে চাচ্ছি। সো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আজকের এই মিটিং এ উপস্থিত ছিলেন, আমি বলবো তারা সৌভাগ্যবান। কারণ নয়ন স্যার কিভাবে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছেন এবং কোথায় কোথায় তার প্রবলেম ছিল, সেই প্রবলেমের কথাগুলো কিন্তু আমাদেরকে শুনিয়েছেন। যদি আমরা এইখান থেকে স্যারের কথাগুলোকে মন দিয়ে, আমাদের হৃদয় দিয়ে বিশ্বাস করি এবং মন প্রাণ দিয়ে আমাদের ডিএক্সএন কে ভালোবাসি, তাহলেই আজকের আমাদের এই মিটিংটা সার্থক হবে। আমরা নেক্সট সোমবার আবারও আপনাদের মাঝে হাজির হব আরো একটা টপিক নিয়ে। তো আমাদের সাথে যারা প্রথম থেকে ছিলেন, তারা অনেক কিছু নিয়েছেন এবং জেনেছেন। পরবর্তী সেশনে যারা অংশগ্রহণ করেছেন, তারাও অনেক কিছু শিখেছেন বা জেনেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এই মুহূর্তে আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয় স্যার, আমাদের লিয়াকত স্যার যদি এখানে উপস্থিত থাকেন আজকের মিটিং এ, স্যার আপনি একটু প্লিজ হ্যান্ড রাইজ করবেন। কারণ আপনার কথা না শুনলে, আপনি আমার মিটিং এ না থাকলে আমার মিটিংটা পরিপূর্ণ হয় না। আমি আপনাকে খুব ভালোবাসি অন্তরের অন্তঃস্থল থেকে। স্যার কি আজকে মিটিং এ আছেন? স্যারকে আমি দেখেছি বিভিন্ন সময় কমেন্ট করেছেন। লিয়াকত স্যার, লিয়াকত স্যার কি আছেন আজকের মিটিং এ?
লিয়াকত স্যার মেবি বের হয়ে গেছেন। আসলে বাংলাদেশে অনেক টাইম হয়ে গেছে। তারপরও আমি সবাইকে বলবো, প্লিজ আপনারা যে টিমে জয়েন করেছেন, যে যেখানে আছেন, সবাই কাজ করেন। 2023 সালে আপনি কি হবেন এখান থেকে, আপনি নিজের জন্য কি করবেন, আপনার নেক্সট জেনারেশন জন্য কি করবেন, সেটা আপনি আজকে থেকে চিন্তা ভাবনা করেন এবং চিন্তা ভাবনা করে আপনি কাজে লেগে যান। কারণ আপনি যে দেশে আছেন, আপনি এখান থেকে সারা পৃথিবীতে ইনকাম করতে পারতেছেন। আমি ফাইজুল ইসলাম রাজু, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি চাকরি করি, আমার ফ্যামিলি আছে, তারপরেও আমি ডিএক্সএন বিজনেসটা করতেছি। কারণ আমি বুঝতে পেরেছি যে এই ডিএক্সএনে যারা সফল হচ্ছে, যারা এখানে কাজ করতেছে, তারা এখান থেকে বেনিফিট পাচ্ছে। শুধু একমাত্র প্রোডাক্ট ইউজ এবং তার বেনিফিট অন্যের কাছে শেয়ার করে, আর কিছু না। এই জিনিসটা আমরা যারা বুঝতেছি না, তারা আজকে এখানে আমরা হতাশ। আমি ডিএক্সএন কোম্পানিতে জয়েন করলাম, আমার ইনকাম আসে না। আমি ডিএক্সএন কোম্পানিতে জয়েন করলাম, আমার পজিশন চেঞ্জ হচ্ছে না। আমি সেই সব ভাইদেরকে বলবো, আপুদেরকে বলবো, আপনার পজিশন তখনই চেঞ্জ হবে, আপনার ইনকাম তখনই আসবে যখন আপনি আমাদের ডিএক্সএন এর অর্গানিক প্রোডাক্টগুলো ইউজ করবেন। নয়ন স্যার একটা কথা আমাদেরকে বলেছে যে আমি ডিএক্সএন এ জয়েন করছি, কিন্তু আমি ডিএক্সএন এ কাজ করতেছি না। আমার কাছে এটা ভালো লাগে নাই। আমাদের ডাইনামিক টিমের লিডার, আমাদের সবারই আইকন মাইনুদ্দিন স্যার আমাকে ফোন করে, আমি স্যারের কথা শুনি না। আফাজউদ্দিন স্যার আমাকে ফোন করে, আমি আফাজউদ্দিন স্যারের কথা শুনি না। যেদিন থেকে আমি ডিএক্সএন এর প্রোডাক্ট নিজে ইউজ করছি, ওই দিন থেকে আমি ডিএক্সএন এর প্রেমে পড়ে গেছি। বিকজ আমি সুস্থতা পাচ্ছি, আমাকে পেইন কিলার খেতে হচ্ছে না, আমাকে গ্যাস্ট্রিকের জন্য আমাকে মেডিসিন খেতে হচ্ছে না। এই যে প্রোডাক্টগুলো খেয়ে যে ব্যক্তিটা সুস্থ আছে, সেই ব্যক্তিটাই আসলে ডিএক্সএনটা করতেছে। আজকে নয়ন স্যার তার যা বলেছেন, আমাদের দাতু ডক্টর লিমসিউ স্যার যদি স্বয়ং কোম্পানির ফাউন্ডার, তিনি এসেও যদি আমাদেরকে উপদেশ দিয়ে যান, যিনি উপদেশ গ্রহণ করবেন তিনি আমার কথা উপদেশ মেনে নেবেন, নয়ন স্যারের কথাকে উপদেশ মেনে নেবেন, আমাদের মাইনুদ্দিন স্যারের কথাকে উপদেশ মেনে নেবেন। ইভেন আপনার যে আপলাইন আছে তার কথাকেও আপনি উপদেশ মানবেন। আর যিনি মানবেন না, তিনি কখনো এখান থেকে সফল হবেন না। তার জন্য হাজারো মিটিং যদি আমরা অ্যারেঞ্জ করে থাকি প্রত্যেকটা টিম থেকে, তাহলে তিনি সফল হবেন না। একটা কথা চিন্তা করুন, একটা কথা মাইন্ডে নেন আপনি, যে আমাদের মাইনুদ্দিন স্যার যে ব্যক্তিটার পিছিয়ে দীর্ঘ 9 মাস সময় দিয়েছেন, দীর্ঘ 9 মাস তাকে জয়েন করার জন্য চেষ্টা করছেন, সেই ব্যক্তিটা আজকের পজিশন কোথায়? আমাদের নুরুল আফসার স্যারের কথা বলছি আমি, সেই ব্যক্তিটা আজকে কোথায় আছে? আপনারা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করেন, প্রত্যেকেই দেখেন ফেসবুক ওপেন করলে। একটা মাত্র দৃঢ় চিন্তা বা একটা মাত্র দৃঢ় সংকল্প আপনাকে চেঞ্জ করে দিতে পারে আপনার মাইন্ড। আপনার একটা সঠিক সিদ্ধান্ত আপনাকে আপনার লাইফটাকে পরিবর্তন করে দিতে পারে, আপনার ফ্যামিলির লাইফ স্টাইলটাকে পরিবর্তন করে দিতে পারে আপনার একটা মাত্র সিদ্ধান্ত। সময় দীর্ঘায়িত আর করবো না, 11টা 15 বাজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতি সোমবার আমাদের ডিএক্সএন ডাইনামিক টিম এবং আমি ডিএক্সএন ডাইনামিক টিম থেকে ঢাকা থেকে, আমাদের নয়ন স্যার ডাইনামিক টিম রিয়াদ থেকে, আমরা দুইজনে কম্বিনেশন করে আমাদের সোমবারের শিডিউল মোতাবেক আমরা টিম পরিচালনা করি এবং মিটিং অ্যারেঞ্জ করে থাকি। আপনারা প্রত্যেকেই আমাদের মিটিং এ জয়েন করবেন, সেই আশা এবং ভালোবাসা দিয়ে আজকের মিটিংটা এখানেই আমরা ক্লোজ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়বেন, আপলাইনের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা এখনো নামাজ পড়েন নাই, নামাজের সময় আছে, নামাজটা পড়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে মিটিংটা এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন।